ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 61 যদি বের করো তাহলে দেখবে যে অনুশীলনের 4.3 আছে। 1 এবং 2 আমরা আগের ক্লাসে করে ফেলেছি, আজকে আমরা 3 নম্বর অঙ্কটা দেখবো। ওকে, সো 3 নম্বর অঙ্কে এখানে কি বলছে দেখো, a প্লাস বি ইকুয়াল 8 এবং এ বি ইকুয়াল 15 হলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। এই অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, জাস্ট এখানে আমাদের কি করতে হবে, মান নির্ণয়ের সূত্রগুলো বসাই দিলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা সমাধানে চলে যাই। এখানে দেখো, আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে, ঠিক আছে, অর্থাৎ যেই জিনিসগুলো আমাদের দেওয়া আছে সেই জিনিসগুলো খালি আমরা লিখে নেব। ওকে, তাহলে দেখো আমাদের এখানে দেওয়া আছে, তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে, যে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি ইকুয়াল কত দেওয়া আছে, এখানে 8 দেওয়া আছে। আর কি আছে, এ বি, এ বি সমান আমাদের কত দেওয়া আছে, 15 দেওয়া আছে। ওকে ওকে, এখন তাহলে সুতরাং আমাদের রাশিটা কি আছে দেখো তো, এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব। এই এ কিউব প্লাস বি কিউব নির্ণয়ের সূত্রটা কি, মান নির্ণয়ের, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি, এটা হয়ে যাবে হোল কিউব, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে হোল কিউব, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। সো হয়ে গেল। এখন জাস্ট আমরা দেখে দেখে খালি কি বসাবো, মান বসাই দেব। তাহলে এখানে দেখো এ প্লাস বি সমান আমাদের কত আছে, 8, তাহলে আমরা বসাই দিলাম এখানে 8, তার উপরে কিউব আছে দিয়ে দিলাম কিউব, তারপরে আছে মাইনাস, তারপরে আছে 3, তারপরে এই 3-র সাথে এবি কি আকারে লেগেছে, গুণ আকারে, তাহলে এবির মান কত, 15, ঠিক আছে, বা 15, তারপরে গুণ, আবার এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, এ প্লাস বি সমান কত, 8, তাহলে এখানে 8। এখন যদি আমরা গুণ করে দেই তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 8-এর উপর কিউব আছে মানে 8 আছে কয়টা, 8 আছে 3টা, 8 গুণ 8 গুণ 8, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি 3টা 8 গুণ করি তাহলে আমাদের কত হয়ে যাবে দেখো, এখানে 8 গুণ 8, তাহলে তো হয়ে যাবে 8-8টা, সরি ডবল লিখে ফেলছি, দেখো 8 গুণ 8 আবার গুণ, ঠিক আছে, 64 আবার 8, 3টে 8 গুণ, ঠিক আছে, 8 গুণ 8 গুণ 8, তাহলে কত হয়ে যাবে 512, 3টে 8 গুণ করলে কত, 512, তাহলে আমরা এখানে লিখে ফেলি 512, বিয়োগ আছে বিয়োগ, তাহলে এখন এই সবকটা আমাদের কি করতে হবে, আবার গুণ করতে হবে, 3 15 আর 8, আমরা 3 15 8 যদি গুণ করি তাহলে গুণ করি, তাহলে 3 গুণ, তারপর কত 15, তারপরে গুণ, তারপর হচ্ছে 8, আমরা যদি গুণ দিয়ে দিই কত হয়ে যাবে, তাহলে আমাদের 360, তাহলে আমরা এখানে লিখে ফেলি 360। এখন যদি আমরা বিয়োগ দেই তাহলে বিয়োগফল কত হবে দেখো তো, এখানে আমাদের কি আছে 0 আর 2, তাহলে কি হবে 2 হবে, 6 আর 1কে কত ধরতে হবে 11, তাহলে 6 আছে কত হলে 11 হবে, 5 হলে হাতে আমার 1, 3 এর 1 4, 4 আছে কত হলে 5 হবে, 1 হলে, তার মানে 152, তাই না? এটাই কিন্তু আমাদের অ্যান্সার। কঠিন কিছু, কঠিন না কিন্তু, একদম ইজি একটা জিনিস। ওকে, তারপর এটা যদি আমরা লক্ষ্য করি দেখো 4 নাম্বারটা এখানে কি আছে, সেম ভাবে আমাদের দেয়া আছে, কিন্তু এখানে আমাদের দুইটা পক্ষ দিছে, ঠিক আছে, একটা লেফট হ্যান্ড সাইড একটা রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, আর এটা দিচ্ছে আমাদের কি পক্ষ, ডান পক্ষ। তাহলে সেম ভাবে লিখবা, এটা লিখবা যে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা চলো আমি তোমাদেরকে লিখেই দিচ্ছি, ঠিক আছে, তাহলে আমি লিখে দিলাম যে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। ওকে, এটা কিন্তু 2। ওকে, তাহলে এখন আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ নিতে পারো, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো, বাংলায় লিখলে বাম পক্ষও লিখে নিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো, এক্স কিউব প্লাস, এইখানে আছে ওয়াই কিউব, ঠিক আছে, তারপর আছে প্লাস 6xy, ঠিক আছে। সো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখো তো এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি। ওকে, আচ্ছা, আর এইখানে আমাদের প্লাস 6x আছে, বাকি রইল এইটুকু আমরা লিখলাম, মানে এইটুকুর কেবল সূত্র লিখলাম এ কিউব প্লাস বি কিউবের, ঠিক আছে। এখন এটা বাদ আছে, এটাকে আমরা এখানে রেখে দিলাম 6xy। ওকে,
এখন দেখো, এখন যদি আমরা মান বসাই তাহলে এইটুকুর মান কত, 2, এই যে দেওয়া আছে কিন্তু 2, ঠিক আছে। তাহলে এটা 2, তার উপর কিউব আছে, দিয়ে দিলাম কিউব, মাইনাস, এখন দেখো 3xy, এখানে গুণ x প্লাস ওয়াই এর মান কত, 2, দিয়ে দিলাম 2, প্লাস বাকি যা আছে 6xy, আমরা এটাই রেখে দেবো 6y। ওকে, আচ্ছা, এটা কিন্তু মাইনাস, এটা কিন্তু মাইনাস এখানে। তাহলে এখন দেখো এখানে কত হয়ে যাবে, 2 এর উপর কিউব মানে 2 গুণ 2 গুণ 2, তিনটে 2 গুণ, তাহলে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তারপরে বিয়োগ এখানে 3 আর এখানে 2, তাহলে 3 দুগুণা কত হয়ে যাবে, 6xy, ঠিক আছে। আর এখানে কি হয়ে যাবে, প্লাস যা আছে তাই রেখে দাও 6xy। তাহলে এখানে দেখো 6xy হচ্ছে একটা মাইনাসের আর একটা প্লাসের, তাহলে প্লাস মাইনাস কি হয়ে যাবে, কেটে যাবে, আমাদের শুধু বাঁচবে কত, 8 বাঁচবে, ঠিক আছে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কত ছিল দেখো তো, এই যে 80 কিন্তু ছিল, আমরা পেয়ে গেছি, তাই না। তাহলে আমরা এখানে কি লিখবো, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, আর বাংলায় যদি ওখানে বাম পক্ষ লেখো, এখানে লিখবে ডান, ডান সাইড, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কি বলছিল, দেখাও, তাহলে ইংরেজিতে, বাংলায় লিখলে লিখবে দেখানো হলো, আর ইংরেজিতে লিখলে লিখবা শুট, SHOULD, শুট, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, শেষ, ইজি কিন্তু, একদম ইজি। তারপরে যদি 5 নাম্বারটা লক্ষ্য করি, এখানে দেখো আমাদের সেমভাবে মান দিছে এখানে, ঠিক আছে। তাহলে আমাদের দেওয়া আছে 2x প্লাস 3y, এটা 3, ঠিক আছে, 3y ইকুয়াল কত দেওয়া আছে এখানে আমাদের দেখো তো, 13, আর আমাদের কি দেওয়া আছে, xy সমান কত, 6 দেওয়া আছে। ওকে, এখন সেমভাবে এখানে আমাদের কি দিছে দেখো, একটা রাশি দিছে, তাহলে সুতরাং আমরা কি করতে পারি, আমাদের রাশিটা লিখে নেই, x³ প্লাস 27y³। ওকে, সো এটাকে যদি আমরা একটু ভেঙে নেই, দেখো এখানে কি আছে, 8x আছে, তাহলে একে যদি আমরা 2x দিয়ে উপরে হোল স্কোয়ার দিয়ে দেই, তাহলে কি হয়ে গেল, একই রইল না, দেখো তো এই কিউবটা 2 এর উপর পড়ে 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, ঠিক আছে, আর x এর উপর পড়ে x³। এখন এই প্লাস, এখন এইটাকে যদি আমরা ভাঙি, দেখো তো কত হবে, 3y যদি দিয়ে দেই তাহলে কত হয়ে যাবে, 3 এর উপর যদি এখানে কিউব দিয়ে দেই, তাহলে 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27, আর y এর উপরে y³, তার মানে ভাঙা ঠিক আছে, তাই না। তাহলে এখন কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে a³ প্লাস b³। তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি, এতক্ষণ আমরা যে সূত্রগুলো ফেললাম সেম, ঠিক আছে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, ঠিক আছে, ইন্টু a প্লাস b। তাহলে a কত, a হচ্ছে 2x, আর b কত, b হচ্ছে 3y, ঠিক আছে, প্লাস by 3y। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, তাহলে এখন যদি আমরা দেখো অঙ্ক করি, তাহলে এইটুকুর মান কত দেওয়া আছে আমাদের এখানে, 13 দেওয়া আছে কিন্তু, তাই না। তাহলে আমরা এখানে মান বসাই ফেলবো 13, তার উপর কত আছে, কিউব, তারপরে বিয়োগ আছে বিয়োগ, তাহলে এখানে 3, এখানে 2, আর এখানে 3, এটা কিন্তু 2, ঠিক আছে। তাহলে কত হবে, 3 দুগুণে 6, 3 6 18, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 18, আর x আর y গুণ হয়ে xy, ঠিক আছে, গুণ এইখানে আবার আমাদের কত হবে, দেখো এটার মান কিন্তু দেওয়া আছে 13। এখন যদি আমরা মান দেখো এটা করি, তাহলে 13-র উপর কিউব আছে মানে 13 আছে কয়টা, 13 আছে 3টা, 13 গুণ 13 গুণ 13, ঠিক আছে। তাহলে আমরা করি, চলো এখানে দেখো 13 গুণ 13, দুইটা গেল, আবার গুণ, আবার 13, ঠিক আছে, 3টে 13 গুণ, তাহলে কত হয়ে যাবে, 2197, 2197। ওকে, এখন বিয়োগ, এইখানে দেখো এখানে কিন্তু আবার কি হবে, এখন এটা হচ্ছে 18 আছে, তাই না, এখানে 18 গুণ এই xy এর মান কত দেওয়া আছে, xy এর মান কিন্তু দেওয়া আছে আবার 6, তাই না। তাহলে আমরা এখানে লিখে নেব 6, আর গুণ এর পাশে 13 ছিল, 13টাকে আমরা কি করলাম, রেখে দিলাম। এবার কি করব, এবার এই তিনটাকে একসাথে গুণ করব, ঠিক আছে। তাহলে দেখো এই পাশে যা আছে তাই রেখে দিলাম, 2197 বিয়োগ, এখন এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, দেখো তো, চলো গুণ করি। প্রথমে কত আছে, 18, তারপরে গুণ, তারপরে হলো 6, তারপরে গুণ, তারপর হচ্ছে 13, এই হলো 13। যদি সবগুলোকে গুণ করি তাহলে কত হয়ে যাবে,
1404, 1404, 1404, ঠিক আছে। তাহলে এটি থেকে এখন এটা বিয়োগ দিই, চলো কত হবে, দেখো 4 আছে কত হলে 7 হবে, 3 হলে হাতে আমার কিছুই নাই, 0 আছে কত হলে 9 হবে, 9 হলেই, 4 আছে কত হলে, এই 1কে এখন কত ধরতে হবে, 11 ধরতে হবে, তাহলে 4 আছে কত হলে 11 হবে, 7 হলে হাতে আমার 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে বাম শূন্য বসে না। এখানে আবার আমি এটা বাংলায় লিখে ফেলছি না, সবগুলো ইংরেজিতে। আচ্ছা, এটাকে যদি আমি ইংরেজিতে লিখি 1404, মানে 1 0 তারপরে আবার 4, বুঝে নিও, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটাই আমাদের অ্যান্সার। তারপরেরটা যদি লক্ষ্য করি 6 নাম্বারটা, এখানে দেখো কি বলছে, সেম জিনিস, ঠিক আছে। পি মাইনাস কিউ সমান 5 আর পি কিউ সমান 3, তাহলে পি কিউ মাইনাস কিউ কিউব এর মান নির্ণয় করো, একদম একই জিনিস, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি, পি মাইনাস কিউ, লিখে নিও যে দেওয়া আছে, ঠিক আছে, সমান কত, সরি 5, আর এখানে আমাদের পি কিউ সমান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, ওকে। তাহলে সুতরাং এখানে আমাদের রাশিটা কি আছে, পির উপর কিউব আছে মাইনাস আবার কিউবের উপরেও কিউব আছে। তাহলে এটা সূত্র আমরা লিখে ফেলি, চলো সূত্রটা কি বলো তো, এ মাইনাস বি, ঠিক আছে, মাইনাসের যেহেতু এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস এখানে কি হয়ে যাবে বি হোল কিউব দিয়ে দাও প্লাস 3ab, 3ab কত কিউ কিউব আর ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, ওকে। তাহলে এখন যদি মান বসাই খালি তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এইটুকুর মান কত 5, তাহলে দিলাম, তার উপর আছে কিউব প্লাস এটার মান কত 3 ইন্টু পি কিউব সমান কত দিছে 3, ঠিক আছে, ইন্টু ওটার মান কত, ওটার মান হচ্ছে 5। তাহলে এখন যদি গুণ করি তাহলে আমাদের হয়ে যাবে 5 এর উপর কিউব মানে 5 আছে কয়টা, 3টা, 5 গুণ 5 গুণ 5, তাহলে 5 5 25, 5 25 কত হয়ে যাবে 125, ওকে, এটা কিন্তু 125। আচ্ছা, তারপরে যোগ, এখন এখানে কত হয়ে যাবে, 3 তিরিক্ষে 9, 9 দিয়ে 5কে গুণ করলে 5 নং 45, তার মানে 5 নং 45। এখন কি আছে, যোগ আছে, তাহলে জাস্ট খালি যোগ করে দেবো, 5 আর 5 যোগ করলে 10, 10 শূন্য, হাত আমার 1, 4 একে 5, 5 আর 2 7, ঠিক আছে, আর 1 আছে একই, তার মানে কত হয়ে গেল 170, এটাই আমাদের অ্যান্সার। একদম ইজি কিন্তু, জাস্ট খালি একটু করতে পারলেই অঙ্ক একদম ইজি হয়ে যাবে। তারপর এটা যদি লক্ষ্য করো, এখানে দেখো এখানেও সেম জিনিস আমাদের বলছে, ঠিক আছে। এখানে আমাদের মান দিয়ে দিচ্ছে কি দেখো, তাহলে লিখবে দেওয়া আছে এক্স মাইনাস 2y সমান কত দেওয়া আছে, এখানে আমাদের 3, ঠিক আছে। তাহলে সুতরাং আমাদের রাশিটা কত দেওয়া আছে দেখো, এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy, ঠিক আছে। তাহলে এখন এইটুকুকে বাদ দেই, আমরা যদি শুধু এইটুকুকে ধরি তাহলে দেখো এ কিউব আর এটাকে আমরা ভাঙিয়ে কিন্তু বি কিউব বানাতে পারি, ঠিক আছে। কিভাবে দেখো, এক্স কিউবই রাখলাম মাইনাস এখানে 8 আছে, আমি যদি 2 এর উপর ওয়াই দিয়ে হোল কিউব দিয়ে দিই তাহলে কি হয়ে গেল, 2 এর উপর 3 পরে 8 হয়ে যাবে, 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর ওর উপরে ওয়াই কিউব, ঠিক আছে। আর এখানে যাবে মাইনাস, যা আছে তাই রেখে দাও 18xy। এবার খেয়াল করো, এটা এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে। তাহলে আমরা এখন সূত্রে ফেলতে পারি, এতক্ষণ যে সূত্রটা করতেছিলাম, ঠিক আছে, এ মাইনাস বি কি হয়ে যাবে হোল কিউব, তাহলে দিয়ে দাও হোল কিউব, তারপর কি হবে প্লাস 3ab, 3a ইন্টু বি, বি সমান কত 2y, ঠিক আছে, ইন্টু এ প্লাস বি, সরি এ মাইনাস বি, এ মাইনাস যেহেতু মাইনাসের সূত্র তাহলে এ মাইনাস বি, ওকে। তাহলে এটার কেবল সূত্রটুকু গেল, আর মাইনাস 18xy আছে রেখে দাও, মাইনাস 18xy, ওকে। এবার চলো মান বসাই শুধু, ঠিক আছে। তাহলে এটুকের মান কত দেওয়া আছে, x মাইনাস 2y এর মান দেওয়া আছে 3, তাহলে আমরা যদি এখন শুধু মান বসাই, দেখো এটুকের মান কত বসাবো 3, তার উপর কি আছে কিউব প্লাস, এখন যদি এটাকে করি 2 আর এই 3 আর 2 গুণ করলে কত হবে, 3 দুগুণে 6, আর x আর y গুণ করলে কি হয়ে যাবে xy, ওকে, গুণ এখানে কত আছে দেখো, এটার মান দেওয়া আছে 3, তাহলে দিয়ে দিলাম 3, আর বিয়োগ 18xy ছিল ওই পাশে, শেষে আমরা এটা রেখে দিলাম 18xy। এবার দেখো 3 এর উপর কিউব মানে কত, 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 3 9, 3 নং 27, তাহলে আমাদের এটা কত হয়ে যাবে 27 হয়ে যাবে, এখানে প্লাস, ঠিক আছে,
এখানে 6 আছে আর এখানে 3 আছে, গুণ করলে 3 6 কত হয়ে যাবে, 18 হয়ে যাবে, 18 xy। আর এখানে আছে মাইনাস 18 xy আছে, রেখে দিলাম 18 xy। তাহলে 18 xy এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের, তাহলে কেটে যাবে, তাহলে শুধু বাঁচবে কত, 27। ঠিক আছে, সো এই 27টাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, তারপরটা যদি আমরা লক্ষ্য করি, এইখানে দেখো সেম জিনিস, এখানে কিন্তু আমাদের যা দিচ্ছে অঙ্কগুলো একদম সবগুলোই সেম। এটাও যদি আমরা করি তাহলে লিখবো যে দেওয়া আছে 4x মাইনাস 3 সমান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সুতরাং আমাদের যে প্রদত্ত রাশিটা কত আছে দেখো তো, 64 এক্স কিউব মাইনাস 27 মাইনাস 180 এক্স। ঠিক আছে, আমাদের দেখাতে বলছে তাই না, প্রমাণ করো। এটি দিছে বাম পক্ষ আর এটি দিছে ডান পক্ষ, তাহলে সুতরাং না লিখে আমরা এখানে কি লিখবো, লেফট হ্যান্ড সাইড লিখবো, অথবা বাংলায় লিখলে লিখবা বাম পক্ষ। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড, LHS দিয়ে সংক্ষিপ্ত লেখে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইড এটা যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমাদের চলে আসবে 125। ঠিক আছে, কিভাবে, এখন খেয়াল করো, এটাকে যদি আমরা একটু ভাঙি, যে 64 এক্স কিউব আছে, একে যদি আমরা 4x দিয়ে উপরে হোল কিউব দিয়ে দিই, তাহলে কি হয়ে গেল, 4-এর উপর 3 আছে, মানে 4 আছে কয়টা, 3টা, 4 গুণ 4 গুণ 4, অর্থাৎ 4 4 16, 4 16 64, আর এক্সের উপর এক্স কিউব। ঠিক আছে, মাইনাস এখানে 27 আছে, তাহলে যদি 3-এর উপর কিউব দিয়ে দিই তাহলে কি হয়ে গেল, 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27। ঠিক আছে, মাইনাস এখানে আমাদের কত হয়ে যাবে, 180 এক্স আছে, 180 এক্সই রেখে দেবো। ওকে, তাহলে দেখো এইখানে এখন আমরা কি হতে পারে, এ কিউব মাইনাস বি কিউব, সূত্র পড়ে গেছে। তাহলে এখন সূত্র ফেলি, চলো, এ প্লাস, সরি মাইনাসের যেহেতু, তাহলে মাইনাস এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ, এখানে কিন্তু গুণ, ঠিক আছে, গুণ দিবে এগুলো, 3 a বি, তারপরে কি আছে ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি কত, এ প্লাস, সরি মাইনাস, যেহেতু মাইনাসের সূত্র তাহলে ব্র্যাকেটের মধ্যে মাইনাস হবে। ওকে, আচ্ছা, এটা দিলাম, সূত্র পর্যন্ত শেষ। আর এই যে মাইনাস এখন 80x আছে, এটাকে আমরা রেখে দেবো, মাইনাস 180 এক্স। ঠিক আছে, সরি এটা তো 180 তারপরে এক্স। আচ্ছা, এখন দেখো, এখন যদি আমরা এটা সমাধান করি তাহলে এইটুকের মান আমাদের দেওয়া আছে তাই না, কত দেওয়া ছিল, 5 দেওয়া ছিল। 4x মাইনাস 3 সমান আমাদের মান দেওয়া আছে কত, 5, তাহলে এর উপর কিউব, তারপর হচ্ছে প্লাস, এখানে দেখো 3 4 আর 3 যদি গুণ করি কত হবে, 3 4 12, 3 12 36। ঠিক আছে, তাহলে গুণ করলাম 36 এক্স, আমরা যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে, 36x। আচ্ছা, আর গুণ এইটুকুর মান আবার কত দেওয়া আছে আমাদের, এই যে ব্র্যাকেটের এটুকু 5, তাহলে মান বসাইলাম 5, আর ওই যে মাইনাস 180x আছে, 180x আমরা রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এই যে এখানে ছিল যে মাইনাস 80x, ঠিক আছে, এটাকে আমরা এখানে রেখে দিলাম। তারপরে দেখো আমরা কি করতে পারি, তাহলে 5-এর উপর কিউব মানে 5 আছে কয়টা, 5 আছে 3টা, 5 গুণ 5 গুণ 5 কত হয়ে যাবে, 125, 5 5 25, 5 25 125, তাহলে এখানে হয়ে যাবে প্লাস। এখন কি হবে দেখো, এই 5 দিয়ে 36কে গুণ দেবো, তাহলে 5 6 30-এর শূন্য, হাতে আমার 3, ঠিক আছে, 3 5 15 আর 3 18, তাহলে কত হয়ে গেলো, 180, এই এক্স আছে, এই এক্স, আর এই যেটা আছে বাইরেরটা মাইনাস 180x রেখে দিলাম, 180x। এবার দেখো এইটা প্লাসের 180x আর এটা মাইনাসের, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, শুধু আমাদের বাঁচবে কত, 125, 1 2 5, 125। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কত ছিল, 125ই ছিল, তাহলে প্রমাণ করতে বলছে তাই না, তাহলে কিন্তু আমরা 125 পেয়ে গেছি। তাহলে আমরা এখানে লিখে দেবো রাইট হ্যান্ড সাইড, আর বাংলায় লিখলে লিখবা ডান পক্ষ। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমরা কি লিখে দেবো, প্রুফড, PROVED, প্রুফ। ওকে, আর বাংলায় লিখলে লিখবা প্রমাণ করা হলো। ওকে, দেখো আর একটা আমরা দেখবো আজকের মতো এই ক্লাসে। ঠিক আছে, এটা হচ্ছে 9 নাম্বার। এখানে আমাদের দেখো দেওয়া আছে a = -3 এবং b = 2। ঠিক আছে, তাহলে লিখবো যে দেওয়া আছে a = -3 আর b = কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রাশি দিছে, সুতরাং প্রদত্ত রাশিটা আমাদের কি আছে দেখো, এখানে 8a³ প্লাস 36a² b, তারপরে কত আছে প্লাস 54ab², তারপরে গেছে প্লাস 27
বি কিউব। ওকে, তাহলে দেখো এইটাকে যদি আমরা ভাঙি, একটু ভাঙার চেষ্টা করি, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন এখানে কি আছে, 8a কিউব, এটাকে যদি আমি 2a দিয়ে ব্র্যাকেট দিয়ে কি করে দেই, কিউব দিয়ে দেই, তাহলে কি হয়ে গেল দেখো তো, এই 2 মানে 3টে আছে, তাহলে 8, আর এর উপর করে a কিউব, তার মানে ভাঙা ঠিক আছে। এই শেষেরটা যদি লক্ষ্য করি, দেখো শেষেরটা প্লাস কত আছে 27, তাহলে একে যদি আমি কি দেই 3 দিয়ে বি দিয়ে, একে যদি আমি হোল কিউব দিয়ে দেই, তাহলে কি হয়ে যাবে, 3টে 3 মানে 3 3 3 নং 27, বির উপর করে বি কিউব, তার মানে এ কিউব আর এখানে বি কিউব পেয়ে গেছি, তাই না? এটা এ আর এটা বি, তাহলে কিন্তু সূত্র বসাইলে আমাদের পেয়ে যাব। দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, তাই না? তাহলে 3a স্কোয়ার সমান কত, 2a, এটাকে আমরা কি দেবো এ স্কোয়ার, তারপরে কি দেবো বি, বি সমান কত আছে 3b, তাহলে দিলাম 3b, এটা 3, ঠিক আছে, প্লাস তারপরে কি হবে 3a স্কোয়ার বি, 3a সরি এ স্কোয়ার না এ 2a, তারপরে প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার আছে, তাহলে বি সমান কত পাইছি আমরা, বি সমান পাইছি 3b, 3b, এটা যেহেতু স্কোয়ার বি স্কোয়ার, এই জন্য বির উপর স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে, বি স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে। দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন দেখো মানগুলো ঠিক আছে নাকি না, তাহলে এটা 8 হয়ে যাবে এ কিউব, ঠিক আছে। এখন এখানে কত হয়ে যাবে, 4 2 দুগুণে 4, তাহলে 3 4 12, আর হচ্ছে 3 12 36, তার মানে যে 36, ঠিক আছে, এ স্কোয়ার হবে আর বি হবে, তার মানে এটি ঠিক আছে, এ প্লাস। এখন এখানে আছে 54, তাহলে এখানে কত হবে, এই স্কোয়ারটা 3 এর উপর পরে কত হবে, 3 3 9, তাহলে 9 দুগুণে 18, 3 18 54, ঠিক আছে, ঠিক আছে। আর এ বি স্কোয়ার, এ তো এই হবে, বি স্কোয়ার পরে বি স্কোয়ার হবে, তার মানে ভাঙা ঠিক আছে। তাহলে এটা কিসের সূত্র পড়লো দেখো তো, এ প্লাস বি হোল কিউব, তাই না? তাহলে এ প্লাস বি হোল কিউব লিখি চলো, তাহলে এ কত, এ সমান 2a প্লাস বি হোল কিউব, বি সমান কত 3b, ঠিক আছে, এটা কি হোল কিউব, এই যে উপরে দিয়ে দেবো আমরা, কি দিয়ে দেবো কিউব দিয়ে দেবো। এখন দেখো আমাদের মান দেওয়া আছে, এই যে এখানে কিন্তু আমাদের মান দেওয়া ছিল এ সমান -3 আর বি সমান দেওয়া ছিল আমাদের 2, তাহলে এখানে আমরা লিখবো 2 গুণ, তাহলে এ সমান কত মান দেওয়া দিয়েছিল -3, এখানে আমি লিখবো -3, ওকে, এই যে যোগ আছে, তাহলে দেবো যোগ, এটা চাইলে তুমি ব্র্যাকেট দিয়ে আটকায় দিয়ে দিতে পারো আলাদা করে, ঠিক আছে, এটার সাথে এটার গুণ, ঠিক আছে। দেখো আছে তোমাদেরকে বোঝার জন্য ভালো করে দিয়ে দিচ্ছি, এটা গুণ, মানে এই যে এই 2 আর এ, এটা মান বসাইলাম, এই যোগটা এই যোগ, এখন এই 3 দেবো, 3 গুণ বির মান কত, বির মান আসলে আমাদের 2, তাহলে বসাই দিলাম 2, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা করে দেবো। কিন্তু উপরে যে কিউব আছে, এই জন্য আমরা কি করব, এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, দিয়ে এই উপরে জাস্ট কিউব দিয়ে দেবো, ওকে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এখন আমরা গুণ করব, এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে কত হয়ে যাবে, 3 দুগুণে হয়ে যাবে 6, তারপরে তাহলে এই যে এই যোগটা এই যোগ, ঠিক আছে। এখন যদি এটাকে যোগ করি কত হবে, 3 দুগুণে 6 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এর উপরে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি দিয়ে দেবো, এর উপর একটা কিউব আছে, কিউব দিয়ে দেবো। তার মানে এখন দেখো 6 থেকে যদি 6 বাদ দেয় কত হবে, 0, তাই না? 0-র উপর কিউব মানে এর মানও কত হয়ে যাবে, 0। সো এটাই আমাদের অ্যান্সার, এতক্ষণ বড় অঙ্ক করে আমরা মান পেলাম 0, তাই না? আশা করি বুঝতে পারছো, আজকের মতো এতটুকুই, ওকে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।